বলছি এই পুজোটা কবে পড়ে? এই তো আজকে 19 তারিখে পড়েছে। মানে অ্যাকচুয়ালি নামটা হচ্ছে বিশ্বহরি মা দ্বারবাসনী বিশ্বরিতলা, তাই তো? এটাকে বলে। দ্বারবাসনী বিশ্বহরি। হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে ওয়েলকাম জানাই গ্রাম বাংলা রাহুল ইউটিউব চ্যানেলে। আজকে আমি এসেছি খুবই জনপ্রিয় এবং সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই দ্বারবাসনী বিশ্বরিতলায়। আর আজকে তোমাদের সাথে এই ভিডিওটাই শেয়ার করব। চলো তোমাদের এখানে পুরো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, এখন আমি একদম ঠাকুরতলার সামনে চলে এসেছি। আর মেলাটা খালি দেখো, ওই শেষ মাথা থেকে পুরো এদিক পর্যন্ত মেলায় ভর্তি। চলো তোমাদের এখানে পুরো ঘুরে দেখাবো। আর এই মন্দিরটা সম্বন্ধেও অনেক কিছু জিজ্ঞাসা করবো এখানকার লোকেদের সাথে। তো সবকিছু তোমাদের এখানে দেখাবো, তোমরা ভিডিওটা খালি লাস্ট পর্যন্ত দেখতে থাকো। চলো। তো বন্ধুরা এখান থেকে দেখো ঠাকুরতলাটা পুরোটাই দেখা যাচ্ছে। আর তোমাদের এখানে ঠাকুরটাও দেখাবো। তার আগে দেখে নাও মেলাটা কত সুন্দর বসেছে। এই সামনেটাও পুরো ভর্তি হয়ে গেছে মেলাতে। আর এপাশ ওপাশ শুধু মেলাই মেলা। আর আজকে যে কি আছে, আজকে মনে হচ্ছে সয়লা। তো এখানকার লোকেদের এখানে জিজ্ঞেস করবো, তারপরেই আমি বলছি তোমাদের এখানে। আর দেখে নাও কত সুন্দর লাগছে মেলাটা দেখতে, দেখে নাও। নমস্কার বন্ধুরা, স্বাগত আমাদের চ্যানেলে। আজকে আমি আপনাদের জাগ্রত বিশ্বহরি মন্দিরের অলৌকিক কাহিনী, সেই বিষয়ে কিছু তথ্যাবলী প্রদান করব। সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা। আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন। দ্বারবাসিনী অর্থাৎ যে দ্বারে বাস করেন, আর বিশ্বহরি হলেন মা মনসা। বাস্তবিকই মা মনসা দ্বারে থেকে এই অঞ্চলের গ্রামবাসীদের সাপ ক্ষোভ কীটপতঙ্গের হাত থেকে রক্ষা করেন। পুরাণ অনুসারে মা মনসাকে ঋষি কশ্যপ তার মন থেকে সৃষ্টি করেন, তাই তার নাম মনসা। তিনি হলেন নাগরাজ বাসুকীর ভগ্নী। মনসার স্বামীর নাম ঋষি জরৎকারু এবং পুত্র আস্তিক। মনসামঙ্গল অনুসারে মা মনসা হলেন ভগবান শিবের কন্যা, সেই সুবাদে তিনি মাতা পার্বতীর কন্যাও বটে। মর্তে তার পুজোর প্রচলন করেন চাঁদ সওদাগর। বেহুলা লক্ষিন্দরের কাহিনী আজও ঘরে ঘরে পরিচিত। মনসা পুজোর 1 মাস আগে থেকে গ্রাম বাংলার ঘরে ঘরে সকলে চাঁদ সওদাগর বেহুলা লক্ষিন্দরের কাহিনী দল বেঁধে গান করে। একে বলা হয় রয়ানি গান। এই গান যেমন শ্রুতিমধুর, তেমনি ভক্তি ও ভাবে সমৃদ্ধ। মা মনসা যার ওপর রুষ্ট হন তার সর্বনাশ হয়ে যায়, যেমন হয়েছিল চাঁদ সওদাগরের। সপ্তডিঙা সাগরে ডুবেছিল। লোয়ার বাসর ঘরে পুত্র লক্ষিন্দরের সর্পদংশনে মৃত্যু হয়েছিল, সে কথা আমরা সকলেই জানি। আর মা মনসা যাকে কৃপা করেন তার ধনে পুত্রে লক্ষ্মীলাভ হয়। সব আপদবালাই সর্পাঘাত থেকে তিনি রক্ষা করেন, তাই তো তিনি বিশ্বহরি। দ্বারবাসিনীর বিশ্বহরি মন্দির অতি প্রাচীন। আগে এখানে একটি টেরাকোটার মন্দির ছিল। সেই মন্দির কালের বিপর্যয়ে জীর্ণ হয়ে গেলে গ্রামবাসীদের প্রচেষ্টায় বর্তমান মন্দির তৈরি হচ্ছে। মন্দিরে গম্বুজাকৃতির চূড়ো, মূল মন্দির এবং নাট মন্দির রয়েছে। বাইরে একটি ছোট মন্দিরে শিবলিঙ্গ রয়েছে। মন্দিরে ঢুকতেই ডান দিকে রয়েছে একটি তুলসী মঞ্চ এবং বিশাল সর্পরাজ। ঝাপানের সময় এখানে অনেক পাঠা বলি দেওয়া হয়। মন্দির চত্বরে রয়েছে 2টি হাড়িকাঠ। ঢাক ঢোল বাজিয়ে শত শত ভক্তজন পুজো দেয়, মানত রাখে। এছাড়া প্রতিদিন ঠাকুরমশাই এসে পুজো দিয়ে যান। দেবীকে ভোগ হিসাবে ফল ফলাদি, মিষ্টান্ন, নৈবেদ্য, এছাড়া দুধ কলা নিবেদন করা হয়। তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, ভিডিও শেয়ার করুন, কমেন্ট করুন এবং ধন্যবাদ।